দুপুর 2টার দিকে আপনার আমাদের এই চুনকুটিয়া বড় মসজিদ থেকে অ্যানাউন্স করা হয়েছে যে রূপালী ব্যাংকের আমাদের এই যে পাকাপুল শাখার এখানে আপনার ডাকাত পড়ছে। পরে যেমন সবাই আমরা অ্যালার্ট হয়ে গেছি, আমরা সবাই অ্যালার্ট হওয়ার পর যেমন ওই যে লোক ছিল আপনার এই যে নিরাপত্তা কর্মী আমাদের ব্যাংকের, ও তালামাইরা দিচ্ছে। এটা পরে কেচিকের তালামাইরা দেওয়ার কারণে যেমন ডাকাত ভিতরে ছিল, পরে ভিতরে ছিল, পরে অনেকক্ষণ পুলিশ আসছে, র্যাব আসছে, তারপর সেনাবাহিনী আসছে, পরে তারপর ওদের সাথে কথাবার্তা হয়েছে, এখান দিয়ে চিরকুট ফালাইছে ওরা। তারপর ওরা এই যে এই জালনা দিয়া আপনি 2-3 বার করে ওরা আসছে, আইসা কথা বলছে। পরে এক পর্যায়ে ওরা একজন করে বেরিয়েছে, একবার পানি নিছে, সিগারেট নিছে। তারপর ওদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, হওয়ার পর তারপর যেমন একজন করে ওরা বের হয়েছে। না কোনো গোলাগুলি হয় না, গোলাগুলির শব্দ হয় নাই, কিন্তু ওরা গ্লাসে ঘুষি দিছিল আর ওরা অস্ত্র জালনা দিয়া ব্যাগের মধ্যে করে ফালাইছে। অস্ত্র প্রথম দেখাইছে, তারপর জালনা দিয়ে আপনার ওই লেগে অস্ত্রগুলা ব্যাগের মধ্যে করে ফালাইছে। আর ওই লেগে একটা বন্দুকের নল ফেকা মারছে, বন্দুকের নল, বড় বন্দুকের নল। লেনদেন আছে, আমরা ব্যবসা করি, গার্মেন্টসের ব্যবসা করি। তো আমরা জানতে পারি যে এই ব্যাংকে ডাকাত পড়েছে। তারপর আমরা এখানে এসে এলাকার লোকজনকে নিয়ে আমরা এই পুরো এলাকাটা ব্যারিকেড দিই। তারপরে প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদেরকে এই যারা ব্যাংকার জিম্মি ছিল তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দীর্ঘ 3 ঘন্টা অভিযানের পর, আর ডাকাতদের ধরতে সক্ষম হয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করতেছি যে আমরা অক্ষতভাবে আমাদের অফিসারদেরকে উদ্ধার করতে পারছি আমাদের প্রশাসন। এই জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ সেনাবাহিনীকেও অসংখ্য ধন্যবাদ। এটাই আমরা যেটা 3টার আগে ঘটনা, এখন এটা অলরেডি সমাপ্ত ঘোষণা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হচ্ছে। এটা এরকম কোনো ফায়ার এখানে করে নাই, কিন্তু হ্যাঁ 2-1টা ঘুষি দিছিল আতঙ্ক ছড়ানোর জন্য। ওরকম বাইরে কোনো ফায়ার কিংবা কোনো কিছু করে নেই। তারা ভিতরে তারা গিয়ে জিম্মি করছে, আমাদের অফিসারদেরকে জিম্মি করছে। 10-15 মিনিটের মধ্যে আমাদের সেনাবাহিনী আগে চলে আসছে, পুলিশ আগে চলে আসছে, তারপরে সেনাবাহিনী চলে আসছে। সেনাবাহিনী আমাদের যথেষ্ট ভূমিকা রাখছে, অসংখ্য সেনাবাহিনী এখানে উপস্থিত হয়ে গেছে। সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ। এই দুপুর 1 থেকে 1:30টার মধ্যে ঘটনা। আমি ছাদে ছিলাম, হঠাৎ করে নিচে অনেক জোরে শব্দ শুনলাম যে ডাকাত। পরে আমি নেমেছি, নেমে যাওয়ার পর যে শুনলাম ব্যাংকের ভিতর থেকে একজনে ফোন করে বলছে যে ব্যাংকে ডাকাত ঢুকছে। পরে আমরা এই কথাটা মসজিদে অ্যানাউন্স করার পর আমাদের এলাকাবাসী সব একসাথে জড়ো হয়ে আমরা যে ব্যাংকের গেট তার আগে আমরা তালামাইরা দিছি। তালামাইরা মানে শত লোক এখানে দাঁড়ায় আসলো। পরে 1:30 থেকে 4টা পর্যন্ত। এরপরে ওই দিকটা নাকি ডাকাত জানালা খুলা আবার হুমকিও দিছে, বেশি বাড়াবাড়ি করলে গুলি করবো, এই ধরনের কথাবার্তা বলছে। এরপরে ঘটনার পর আধা ঘন্টা পর পুলিশ আসলো, তারপরে র্যাব আসছে, ডিবি আসছে, সেনাবাহিনী আসছে। তারপরে এলাকার অনেক গণমান্য লোকজনও ছিল, ময়মুরবিরও ছিল এখানে। ব্যাপারটা এরকম তো আর ঘটনা কোনো সময় ঘটে নাই। তো এইভাবেই আর কি ঘটনাটা ঘটছে। আর সর্বশেষ দেখলাম 3 জন ভিতরে ডাকাত ছিল, বের করে নিয়ে গেল।